নানান কীর্তিকলাপ বিভাস অধিকারী। প্রথমে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো তারপর নয়ডায় নকল থানা, আর এবার ইন্টারপোলের নামে প্যান কার্ড তৈরি। নয়ডায় নকল থানা খুলে ধৃত বিভাস অধিকারীর আরো কীর্তি প্রকাশ্যে। পুলিশ সূত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে আর নয়া কি কীর্তির সামনে আসছে, আরো ডিটেল জানাবো আপনাদের। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে বিভাস অধিকারীর নয়ডার যে অফিসে পুলিশ যখন তল্লাশি অভিযান চালায় সেখান থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার করেছে। বিশেষ করে ইন্টারপোলের নামে প্যান কার্ড থেকে শুরু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নামে বিভিন্ন স্ট্যাম্প থেকে শুরু করে সার্টিফিকেট তারা বানিয়েছিল। মনে করা হচ্ছে প্রত্যেকটাই ভুয়ো, এবং এই ভুয়ো সার্টিফিকেট দেখেই তারা কিন্তু জনসাধারণকে হুমকি দিত এবং মিথ্যে মামলা করে এরকম ভুয়ো থানার যে তাদের একটা প্রতারণা চক্র, সেই চক্র চালাতো। শুধু তাই নয়, বিভিন্ন ওয়েবসাইট, পাইরেটেড যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের বাইরের সংস্থার সঙ্গে নিজেদের যোগসাজশ সামনে এনে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে প্রতারণা চক্র চালাতো। এবং শুধু বিভাস অধিকারী নয়, এর সঙ্গে যুক্ত ছিল বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারীরও। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং এদের বাড়ি যে অফিস ছিল গোপালনগরে, সেই অফিসে অভিযান চালিয়েই তদন্তকারী আধিকারিকদের হাতে এরকম ভুয়ো প্যান কার্ড থেকে শুরু করে বেশ কিছু ভুয়ো স্ট্যাম্প এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট পেয়েছে। এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত ছিল এবং এদের এই র্যাকেট কতদূর বিস্তৃত তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। বেশ, এদিকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নকল পরিচয়পত্র, ভুয়ো লিগাল সেল, ভুয়ো স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়েবসাইট, লক্ষ লক্ষ টাকা প্রতারণা। বাবা বিভাস অধিকারীর মতো ছেলে অর্ঘ্য অধিকারীও একেবারে কীর্তিমান। বিভাস অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। জালে বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারীও। যেমন বাবা তার তেমন ছেলে। এই দেখুন, ধৃত অর্ঘ্য অধিকারীর নামে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ভুয়ো পরিচয়পত্র। তাতে অর্ঘ্যর পরিচয় লেখা তিনি ভারতের প্রতিনিধি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে, ভারতের সচিব। ভাবুন একবার কি রকম জালিয়াতি। এতেই শেষ নয়, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং লিগ্যাল সেলের ভুয়ো ওয়েবসাইট চালাতেন অর্ঘ্য এবং তার শাগরেদরা। এই ভুয়ো নথি এবং ওয়েবসাইট কাজে লাগিয়ে অর্ঘ্য লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। অর্ঘ্যর বাবা বিভাস, নলহাটির অনেকেরই দাবি, নীলবাতি লাগানো গাড়িতে বিভাসকে তারা ঘুরতে দেখেছেন। বাবার মতোই ছেলের কীর্তি। তদন্তকারীদের দাবি, পুলিশ লেখা ও নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন অর্ঘ্য অধিকারী। বাবা বিভাস অধিকারী নকল থানা তৈরির অভিযোগে গ্রেপ্তার। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায়। নলহাটি এবং সিউড়িতে আশ্রম, জমি জমা রয়েছে। আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাও। নয়ডা থেকেই জালে বিভাস এবং তার ছেলে। বাবা ছেলে দুজনেই কীর্তিমান। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।